চলছে পরিবারের ছোট মেয়ের বিয়ের আয়োজন, আর তাই নাচে গানে আনন্দে মেতেছে সবাই। দুই ইউনিয়নের দুই চেয়ারম্যান নিজেদের স্বার্থ রক্ষায় পরিবার এবং এলাকার মানুষদের মধ্যে তৈরি করে নানা বিরোধ। এমনই গল্পে ঢাকার অদূরে মানিকগঞ্জের নবগ্রামে চলছে নতুন ধারাবাহিক রূপনগরের দৃশ্যধারণ। লিটু শাখাওয়াতের চিত্রনাট্যে যে নাটকটি পরিচালনা করছেন কায়সার আহমেদ। রূপনগরে এত অ্যারেঞ্জমেন্ট এবং প্রত্যেকটা ক্যারেক্টার যার যার চরিত্র শেষে ফুটিয়ে তুলেছে, যার যার চরিত্র, এবং এখানে বহু ক্যারেক্টার আছে। যার যার চরিত্র মনে হয় যে আসলে তার জন্যই বোধহয় এই ক্যারেক্টারটা তৈরি হয়েছে। সবাই ভালো করেছে এবং আশা করি সবাই ভালো করেছে এবং দর্শকও ভালোভাবে গ্রহণ করবে। গ্রামের সাধারণ মানুষদের জীবনের ভিন্ন এক গল্পে রূপনগরে কাজ করছেন টিভি নাটকের এক ঝাঁক জনপ্রিয় মুখ। দর্শকের যে ধরনের পছন্দ, তো সব ধরনের উপাদানই আসলে এই সিরিজে বা এই সিরিয়ালে আছে। সেই জন্য আমি বলবো যে এইটাও বেশ জনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। ডিরেক্টর থেকে শুরু করে আর্টিস্টরা সবাই খুব নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করছি। আশা করি দর্শকদের খুবই ভালো লাগবে। গ্রাম বাংলার আবহমান চিত্র এবং আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ঘটে সেগুলোর সাথে মানুষ কানেক্ট করতে পারবে, রিলেট করতে পারবে। রূপনগর একটা মাটির গল্প এবং খুবই ভালো লাগছে কাজ করে। এখানে প্রত্যেকটা গল্পের সাথে দর্শকরা যখন দেখবে নিজেদেরকে রিলেট করতে পারবে। এই রূপনগর নাটকে বিভিন্ন চরিত্র নিয়ে সুন্দর সুন্দর গল্প নিয়ে এই নাটকটি এগিয়ে যাচ্ছে। আশা করি রূপনগর সবার ভালো লাগবে। রূপনগরের সাথে যুক্ত হওয়া বা কাজের এক্সপিরিয়েন্স বলবো অবশ্যই অনেক ভালো। নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই অনলাইনের পাশাপাশি দেশের একটি বেসরকারি টেলিভিশনে আসবে দীর্ঘ ধারাবাহিক রূপনগর। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, নবগ্রাম, মানিকগঞ্জ।